অনেক বড় বিরুদ্ধে গেছে। আমি তো দলের বিরুদ্ধে যাই না, আমি ভোট করেছি। দেখুন, এই দলটার অনেক চড়াই উত্তরের সাথে আমরা জড়িত, আমরা আছি, এই দলেই আছি। আমরা তো অন্য কোনো দলে যোগ দিই নাই, অন্য কোনো দলে যোগ দিব না। দলের একটা সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা, পলিসিটা হয়তোবা সংশোধন পরিবর্তন করা উচিত, সেই কারণে আমরা নির্বাচন করছি, দলেই আছি। দল যদি মনে করে যে আবার সাংগঠনিকভাবে কাজে লাগাবে, তাহলে আমরা এখনো তো কাজ করছি, সাংগঠনিকভাবে হয়তো কাজটা করছি না, তো কাজটা করব। দেখুন, আমাদের তো জীবনের একটা প্রাপ্তি এসছে, নির্বাচন করেছি, দল করছি, রাজনীতি করছি, তার বিনিময়ে তো একটা প্রাপ্তি এসছে। একটা বিশাল অঙ্কের মানুষ, দাঁড়িপাল্লা, ধানের শীষ, দল, এর বাইরেও কিন্তু আমাদেরকে ভোট দিচ্ছে। আমরা যারা স্বতন্ত্র ভোট করছি, 6% উপরে কিন্তু আমরা স্বতন্ত্র ভোটার ক্যান্ডিডেটটা ভোট পেয়েছি। আমি ধরেন 73,000 উপরে আমি ভোট পাইছি। বিএনপি ক্ষমতায় যাবে, ধানের শীষ, তারপরে হিন্দুরা যা একদিকে ভোট দিল, বিএনপিকে ভোট দিল, আওয়ামী লীগরা যা, মুসলমান আওয়ামী লীগ যা দাঁড়িপাল্লায় ভোট দিল, এরপরে একটা একটা করে ভোট আমাকে 73,000 মানুষ ভোট দিচ্ছে লালপুর বাগাতি পাড়ার। এটা আমার জীবনের অর্জনটাও তো আমি বুঝলাম যে আমাকে মানুষ ভালোবাসে, সকল দলের বাইরেও আমাকে এত একটা মানুষ ভালোবাসে, একটা বিশাল অংশ। যদি আজকে যদি সেটা না হতো, শেখ হাসিনার পলিসি বা ইন্টারন্যাশনাল পলিসি না হলে তো ইনশাল্লাহ পার্লামেন্টে আসতে পারতাম। এর বাইরেও ধরেন আজকে আমি বহিষ্কার হওয়াতে আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনের অনেক একটা বড় জিনিস আমার অর্জন করার সৌভাগ্য হয়েছে। যত বাংলাদেশের যত আনাচে কানাচে নেতা কর্মী আমার সাথে টেলিফোনে এখনো মনে করেন যে প্রতিদিন 200-300 নেতা কর্মী কথা বলে, তারা সবাই আমার প্রতি সহানুভূতি বলছে। তারা ম্যাক্সিমাম একজনও আজ পর্যন্ত বলে নাই যে তুমি অন্যায় করছো, আমারও বলছে যে আপনার প্রতি অবিচার করা হয়েছে, আপনার রাস্তার মানুষ। অনেকেই বলছে যে আমরা যে দলের কাজ করতে যাবো, অনেকে বলছে যে দলে মান অভিমান ভেঙে আপনি আবার পার্টি অফিসে আসেন। আপনার তাও তো একটা কথা বলতে পারি, এখনো তো আপনি ফোন ধরেন। এই যে সারা বাংলাদেশের মানুষের যে আমার প্রতি যে একটা সাধারণ মানুষ হিসাবে যে আবেগ, যে আমার প্রতি যে ভালোবাসা, এটা তো বোঝার একটা সৌভাগ্য হলো। আর রাজনীতিতে তো শেষ বলে কোনো কিছু নেই। যারা দলের বিরুদ্ধে চলে গেছে, অনেক বড় বিরুদ্ধে গেছে, আমি তো দলের বিরুদ্ধে যাই না, আমি ভোট করেছি। আর যারা খালেদা জিয়া পরিবারকে ধ্বংস করতে গেছে, ধ্বংস করার দায়িত্ব নিয়েছে, তারা আজকে আবার পুনর্বাসিত হয়ে গেছে অনেকেই। এই সরকারই তো পুনর্বাসিত হয়েছে অনেকেই। সেই জায়গা থেকে কিন্তু আমরা তো এই দলেই আছি, এই দলেই থাকবো। দলের যে কোনো ক্রাইসিস মুহূর্তে আমরা থাকবো। দল অবমূল্যায়ন করছে এরকমটা কি মনে হয়? আমরা এগুলো মনে করি না। মানুষের ভালোবাসার জন্য দল করছি, কর্মী থেকেই তো নেতা হয়েছি। আর যারা বাবার পরিচয়, মায়ের পরিচয়, আত্মীয়র পরিচয় বিভিন্নভাবে আজকে আসছে, কালকে যখন আবার ক্রাইসিস হবে, তারা কে কোথায় হারিয়ে যাবে, আমি শঙ্কিত। এই জায়গাটাতে আমি শঙ্কিত। আমি দয়া করে অনুরোধ করব, যারা আজকে এই যে আমাদের নেতা তারেক রহমানের বদলতে বিভিন্ন ভালো ভালো জায়গায় যাচ্ছেন সরকারের, তারা দয়া করে দলের যদি ক্রাইসিস যখন আসবে, তারা বিদেশের পাসপোর্টটা কিন্তু স্যালেন্ডার করে নেবে। বিদেশে পাসপোর্ট, বউ বাচ্চাদেরকে বিদেশে রেখে দেশের এই যে সরকারের হানিমুনে না থাকে, দলের যদি কোনো ক্রাইসিস হয়, সেই ক্রাইসিসে আপনারাও থাকেন, আমরাও আপনাদের সাথে থাকবো, যে অবস্থাতেই থাকি।